আমি একটু বাইরে যাইতেছি, বাড়িতে তোমরা দুজন থাকবা ঠিক আছে, কিন্তু কোনো ঝগড়া বিরোধন না হয়, ঠিক আছে? মনে যেন থাকে। আই কি বললেন? হ্যাঁ না মানে আমি একটু বাইরে থেকে আসতেছি, তোমরা দুজন ঝগড়া করো না, ঠিক আছে? এই তো এবার ঠিক আছে। এমন করে আস্তে আস্তে কথা বলবেন, আর একজনের যেন এমন জোরে করে কথা বলতে না দেখি। ঠিক আছে। মিষ্টি আনবা, বুঝতে পারছো? মিষ্টি আনবা, রসমালাই আনবা, রসগোল্লা আনবা, দই আনবা, কোক আনবা, বুঝছো? মানে যা যা পাও ভালো ভালো দেখে তাই তাই আনবা। এই তুই চুপ থাকবি? কি ব্যাপার, কি হলো? আমি আর না, এটুকুলো আমার মনে রাখবো না। বড় বউ, এই ছোট বউ, এই শোনো, আমি একটু বাইরে যাইতেছি, বাড়িতে তোমরা দুজন থাকবা ঠিক আছে, কিন্তু কোনো ঝগড়া বিরোধন না হয়, ঠিক আছে? মনে যেন থাকে। এই কি বললেন? হ্যাঁ না মানে আমি একটু বাইরে থেকে আসতেছি, তোমরা দুজন ঝগড়া করো না, ঠিক আছে? এই তো এবার ঠিক আছে। এমন করে আস্তে আস্তে কথা বলবেন, আর একজনের যেন এমন জোরে করে কথা বলতে না দেখি। ঠিক আছে। সাগর, এই সাগর, এই গনি গেলি সাহেব আমি হাজির। এই তুই করে থাকো, হ্যাঁ তোর নাইগা বেড়ে গেলি গা? না সাহেব, ওই যে বাইরে একটু কাজ ছিল তো, কাজটা শেষ করে হাতের কাজ ছিল। ঠিক আছে, সাদা ধর। আচ্ছা ঠিক আছে, এখন তো রোদ নাই। কি বললি? না কিছু না। চল। এই দাঁড়া, এই পুকুরটা আমি পরিষ্কার করার কথা বলছিলাম, পরিষ্কার না করে তুই ফালাই রাখছিস কি লিগে? কামলা খবর দিছি, কামলাগুলো আইলে পুকুরে নামাই দেবো, সাফ করার পরে চুন দিয়ে দেবো পুকুরে, চুন দিয়ে পরিষ্কার করার পরে মাছ ছেড়ে দেবো। ছেড়ে দিনে এই কামলা কোনে? কামলা আসে নাই আজকে, কামলা অসুস্থ। ফোন দিয়া বলবি কালকের মতো যেন সব পরিষ্কার হয়, ঠিক আছে? ঠিক আছে। আরে তুই যে একজনের সুপারিশ করে টাকা নিয়ে দিলি, সেই টাকা লাখো, টাকা তো দিল না বন্ধু আমারে। কি করেন সাহেব, এখন আপনার টাকা দেয় নাই? আপনি কিছু চিন্তা করেন না, আমি এক্ষুনি ওর ধরে আনতাছি। হ্যাঁ হ্যাঁ তাই যা, আমি পুকুর পাড়ে বসলাম, তোর ধরে নিয়ে যা। ঠিক আছে সাহেব, এক্ষুনি ধরে আনতাছি। ওর এত বড় সাহস, এখন তো টাকা দেওয়ার নাম নাই। আল্লাহ, দেখ বললাম তো টাকা হলের কখন নিয়ে যাবো বুঝলাম না। এই বোতল মিয়া, তুমি যখন বিপদে পড়ছিলে, আমি সাহেবের কাছ থেকে কইয়া তোমাদের টাকাগুলো নিয়ে দিলাম, তুমি টাকাগুলো ফেরত দাও নাই কে? সাহেব তোমার একটা বকাঝকা করতেছে। আমি তো ভাবছি তুমি সময় মতো টাকাগুলো দিয়ে দিছাও, বাপ সাহেব ধরে ঠিকই ঘুরতে চাও, চকচকা শরীর নিয়ে, তুমি সাহেবের টাকা পর্যন্ত ফেরত দিলে না। কাকা টাকা কেমন করে ফেরত দেবো? তেমন তো কামাই যদি নাই, টাকা কিছু হাতে আসলে তারপর দিয়ে দিবনি। আমি এত কথা শুনতে চাই না, সাহেব তার নিয়ে যাইতে কইছে, আমি তার নিয়ে যাবো। কাকা টাকা কিছু দিন দিয়ে দিবনি, আপনি হুজুর একটু বলে দিন। আমি সাহেবের গোলাম, খাস গোলাম, তার বাপেরও খাস গোলাম ছিলাম, তার খুব বিশ্বাস্ত, তার কথাইও আমি নড়চড় হই, তার কথা যেটা হয়েছে সেটাই আমার করতে হইব। চল কাকা, আরে কাকা বললাম তো টাকা দিয়ে দিব। আরে কাকা আয়। সাহেব ওরা ধরে নিয়েছি। এরাই কিরে, এই তুই যে আমার কাছ থেকে টাকা নিলি, টাকা তো দিলি না, হ্যাঁ? ওই যে ও সুপারিশ কার্ড দিছিল দিঘাই তোর টাকাটা দিছি, এত দূরে করে টাকা দিবি, আমার মানে না লাগবো নাকি? হুজুর আরে কয়টা দিন ধৈর্য ধরে থাকেন, আমি টাকা দিয়ে দিব। আর গোটা দিন ধৈর্য ধরে থাকেন, টাকা মনে মাং না বাবাই তো টাকা তোমার, তাই না? হ্যাঁ কামে করে দিয়ে গেছিল তো ধৈর্য দেবো, আমার টাকা তুই খানার উপরে দিবি, কোথ থেকে দিবি আমি জানি না, দে। হুজুর আমি টাকা কোনে পাবো? আমার কাছে তো টাকা নাই এখন। আরে শোনালো, তুমি টাকা নেওয়ার সময় পায়ে ধরে হুয়ে ঘুরবে রে, কত ভাব ধরে নিয়ে টাকা নিলা, আর দেওয়ার সময় টেয়া নাই, তোমার খুঁজাই পাওয়া যায় না, তোমার একজন লাগে নিয়ে আবার নিকে, হ্যাঁ ফাইজলামি করো। আচ্ছা গে তুই তো এই খারার উপরে টাকা দিবার পারবি না, তোরা একবার সুযোগ দিলাম, কবে দিবি? হুজুর এই যে 8-9 দিনের মধ্যে দিয়ে দিব। আর 8-9 দিন লাগবো? হ্যাঁ যা দিবি তো? হ্যাঁ আর পলাবি না তো? না না হুজুর পলাম না, সামনে দিয়ে দিব। ঠিক আছে যা, তোর জন্য আবার খুঁজে বের লাগে না। কথাটা জানি মনে থাকে বোতল নিয়ে। এই হন
নাইতে বাধা ভরা দিছে দেখ গে উমের দাম না মোবাইল দাম ঠিক আছে সাহেব চল চলেন আলতা চুনু পাউডার ফাউন্ডেশন তারপরে মেকআপ আইলাইনার আইশ্যাডো ব্লাশ অন গ্লিটার কাজল তারপরে ফাউন্ডেশন না ফাউন্ডেশন দুইটা থাক আমার দুইটা লাগবে চুড়ি এই কিসের থাক কিসের মেকআপের কথা বলছস এই শোনো আমাদের ঘরে না একটা বাসনও নাই তুমি খাসির মাংস আনবা মুরগির মাংস আনবা তারপরে মাছ আনবা বড় বড় মাছ আনবা ইলিশ মাছ চিংড়ি মাছ আর যা যা মাছ সব মাছ আনবা তারপরে পোলাও চাল আনবা আর কি আনা যায় তুই চুপ থাক এবার আমার জিনিসগুলো শোন তুই আমার জন্য আরো মেকআপের যা যাবতীয় জিনিস আছে সব আনবি শোন তারপরে আরো আছে যেমন আরো কি কি আছে তুই তো বললাই পারছ না আমরা কি বলছস আগে তুমি আমার কথাগুলো শোনো আরে তুমি মিষ্টি আনবা বুঝতে পারছো মিষ্টি আনবা রসমালাই আনবা রসগোল্লা আনবা দই আনবা কোক আনবা বুঝছো মানে যা যা পাও ভালো ভালো দেখে তাই তাই আনবা এই তুই চুপ থাকবি কি ব্যাপার কি হলো আমি আনবো না এতগুলো আমার মনে রাখবো না। এই মনে থাকবে না বললেই হইলো তোরে আনতে হবে মানে আনতেই হবে আমি কি আনবো আপনারা কি করলেন আমার কিচ্ছু মনে নাই। কিছু মনে নাই আমি আবার বলতেছি তুমি দাঁড়াও শোনো আমার জন্য ইলিশ মাছ আনবা চিংড়ি মাছ আনবা রুই মাছ আনবা কাতল মাছ আনবা আর বড় বড় যা যা মাছ পাবা তাই আনবা এবার আমার গুলো শোন আইলাইনার আনবি ফাউন্ডেশন আনবি মেকআপ আনবি আইশ্যাডো আনবি তারপরে কাজল আনবি এইসব আরো যাবতীয় যা স্নো আনবি এবার মনে আছে এখন বাজারে যাও যাও তাড়াতাড়ি যা লেগা দিলে ভালো হইতো। ইস ভালো করে বলেছিস না দুইবার বলে দিছি এখন যাও তাড়াতাড়ি যাও এই যে আপনি জানি কি আনবা বললেন লিপস্টিক তাই না? আরে এগুলো তাও না ও তাহলে আপনি যে মাছ আর ই আনবা বললেন চুপ থাক এগুলো আমরা হবো কেন আমার লিপস্টিক আইলাইনার স্নো পাউডার এগুলো আমার কিছু মনে থাকে না আমি আনবো না আমার কিছু মনে থাকে না এই কি ব্যাপার কি হইছে এই যে হুজুর এই যে দেন আপনি দুই বে আমার কি কি জানি লিস্ট ধরাই দিল আমার কিচ্ছু মনে নাই আমি কি আনবো এই কি হইছে এই যে আপনি দুই বে কি কি জানি আনতে করলো আমার এমন বড় একটা লিস্ট ধরাই দিছে কি বলছে আমার কিচ্ছু মনে নাই। আসলে তোমরা আরে এত বড় লিস্ট ধরাই দিছো ও তো আসলে সবকিছু মনে রাখতে পারবো না তোমরা তো শুধু শুধু আরে এটা দিছো লিস্টটা হ্যাঁ মা বাবা ঘরে ধরে হাই স্কুলে বারিন্দা পর্যন্ত নিয়ে যায় আর নাই তো এগুলো আমার কেমনে মনে থাকবো। কথা বল। আমি আস্তে আস্তে কথা কইতেছি ওর চিল্লায় পানি খাও জানি আমরা চুপ এই সাগর তুই কিছু একটা করতো বুঝো তাহলে এক কাজ করি আজকে ছোট ধরনেরটা নিয়ে আহি কালকে বড় ধরনেরটা নিয়ে আমি এই তোর তো বাবা করা লাগবে না তুই যা তাহলে ঠিক আছে হুজুর আমি গেলাম। সাহেব আপনার জন্য চিন্তা করেন না আপনাকে যা যা লাগবো সব মেনে দিব আমার কাছে আপনারা বলেন কি কি আনতে আনতে হবে। আচ্ছা ঠিক আছে তাহলে আমি আগে বলতাছি আমার জন্য ভালো দেখে একদম তরতাজা সবজি আনবা মাছ আনবা মাংস আনবা বড় বড় মাছ যেগুলো ওগুলো আনবা বুঝতে পারছো তারপরে মিষ্টি আনবা রসমালাই আনবা রসগোল্লা আনবা কোক আনবা এগুলো আনতে হবে আচ্ছা অনেক হইছে এবার আমারটা আইলাইনার স্নো পাউডার ফেস ওয়াশ তারপর সাবান মানে ভালো ভালো জাতীয় যা মেকআপের জিনিসপাতি আছে তারপর আইশ্যাডো আর তারপর কাজল এগুলো মানে ভালো ভালো আচ্ছা ঠিক আছে আপনারা যে যা চাইছেন সব কিছু টাইম মতো পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে আনার ব্যবস্থা করো ঠিক আছে স্যার আসি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম এবার তো তোমরা খুশি হ্যাঁ খুশি কিন্তু সময় মতো যেন না আসে যদি সময় মতো না আসে তাহলে তোমার খবর আছে দেখো আরে না না তোমরা কোনো চিন্তা করো না সময় মতো আইসা বলবো এবার তোমরা যা করে ঘরে যাও আচ্ছা ঠিক আছে বাবা বলে আসছি হ্যাঁ ওষুধ এলে একটু গেলে নিজে ধরাই দিছে ওর গেলে কই লইব ও বলে তো মাথা হ্যাঁ আমি তাইলে গেছি ওরা কি করবো আজ এই ঘরে পরে দেওয়া যাবো আসসালামু আলাইকুম। ফকির নেই আমার সালাম দেওয়ার
কি পোশাক আশাক পরাইছে, মনে কামলা দিবার যাইতেছে যে পোশাক পরাইছে, অবস্থাটা কি? বাবা হ্যাঁ মনে হয় কত জমিদার বেশি আইছে আইছে স্যান্ডেল পাই দিয়া গাড়ি নিয়ে হ্যাঁ নাই আইছে পায় হাইটা আমি একটা সালাম দিলাম সালামের উত্তর দিল না বাবা রে বড় লোক এই চুপ থাকেন, আপনার মতো ছোট লোক ফকিরের সাথে না কথা কর কোনো ইচ্ছাই আমার নাই। রাস্তার মাঝখানে দেখা গেছে আর লেগে বিপদে পড়ছি, কোন দুঃখে যে ওই বাড়িতে আমার মেয়ে বিয়ে দিছিলাম, দিয়ে আমার মেয়ের জীবনটা তো নষ্ট করছি, সাথে সাথে আমার জীবনটা মান সম্মানটা ব্যাগ নষ্ট করে ফেলাইছি। আমার একটা ফকিরের বাচ্চা আমার মেয়ে আগে দিছি দেহ দেহি না নিজ দিছে হে এখন আবার ফকিরের বাচ্চা কয় ঠিকই আছে আমার মেয়ের অধিকার বেশি আমি আমার মেয়ের বাড়ি বাড়িতে যাবো আর কেউ জানি না যায় হ্যাঁ যান যান, বাড়িতে তো আর ভালো মন্দ খাইতে পারেন না, এলেই তো মেয়ের জামাই বাড়ি যাইতেছেন ভালো মন্দ খাওয়ানোর লেগে। যান যাবার চেষ্টা মেয়েটারে দেখবার, কিন্তু রাস্তার মধ্যে অকম্মা ঢেকি লাগে দেখা গেছে আর মেয়েটা দেখবার যাম না, বাড়ি বিলাই যাবো গা, যেদিন অকম্মা ঢেকি লাগে দেখা না হবে সেদিন মেয়েটা দেখবার যাবো। ও আমার এক অকর্মা দেখি আমি কাম কাজ ঠিকই করে খাই আপনি নিজেই তো কাম করে খান না খান জামাই দেয়া বইয়া বইয়া খান আর মানুষদের কাম করান জানি না মন সবই জানি এই মুখ সামলে করে কবেন, বেশি কিন্তু অতিরিক্ত করে ফেলাইতেছে। হ্যাঁ অতিরিক্ত আমি করতেছি না আপনি করতেছেন মেয়ের বাড়ি বলে যাবেন না আর যাবেন কোন মুখ নিয়ে মুখ কি আছে মেজাজটা এত গরম হইতাছে, যান আপনি যান, যা খেয়ে হেন ইচ্ছা মতো ভালো মতো খায়, যান গরু মাংস আনছে খায় হেন। এই জন্য তাহলে ফুসকা পড়ছে আমার মেয়ে আমার ফোন দিছিল যাবার লিগে যাইতেছি আপনি মন মিস কল কইছিলেন যাই আমি যাই সাহেব আপনি এই জায়গায় আমি আপনার সারা বাড়ি খুঁজে আইলাম। বলো কি বলবা? আচ্ছা সাহেব আপনি একটা কথা জিজ্ঞেস করি, করো যদি কিছু মনে না করেন। করো, কি আর করবো? আমি একটা জিনিস কিছুতে মাথা কাজ করতেছে না, মানে এলাকার সব লোক আপনার দেখে ভয় পায়, এমনকি রাস্তায় কুকুর পর্যন্ত আপনারা দেখলে ভয় পায়, কিন্তু মানে কোনো মানে বাড়িতে এলে একদম বিড়াল হয়ে যান কেমনি হুজুর? আসলে আমার দুটা বউ যেই ডেঞ্জারাস ডেঞ্জারাস, আমি বাড়িতে গেলে আমি যদি চিল্লা একটু কথা কবার নই আমার একদম খাগলায় ধরে, মনে টাইনা টুনা সিরা লাবো কেমন ভাব করে। আসলে ঝালাটা তো আমার অনেক, আমার দুই বিয়া করে এটাই ভুল হয়েছিল। ও বুঝতে পারছি, ঘটনা তো আসলে 2 বিয়ার পরে। আমি তো এটাই কই যে আপনি যখন প্রথম বিবাহ করে নিয়ে আসলেন, মানে আপনার বাবা বাইসে থাকতে, মানে বাবা বাইসে থাকতে থেকেই তো আমি আপনার বাড়ির গোলাম, তখন তো আপনি হুঙ্কার ছিল অন্যরকম, বড় ম্যাডামের সাথে তো হুঙ্কার দিয়ে কথা কইতেন, তখন তো আপনি ভয় পাইতেন না। যেই দিন থেকে আপনি দ্বিতীয় বিয়া করলেন ওই দিন থেকে কেমন জানি আপনি চুপচাপ হয়ে গেলেন, চুপসে গেলেন, এইবার বুঝবার পারছি। তুই কিছুই বুঝোস নাই। শোন, আমি যেদিন থেকে আর একটা বিয়া করছি সেদিন থেকে আমার বড় বউ শর্ত ছিল যে আমার উপর দিয়ে কোনো কথা কইতে পারবে না। পরে ওর উপর দিয়ে কোনো কথা কইতে পারি নাই, কি আর কোনো দুইটা বিয়া করছিলাম। পরে বড় বউর দেখা দিই ছোট বউ শুরু করলো, এখন 2 বউর 1 বউর উপর দিয়ে আমি কোনো কথা কবার পাই না। হ্যাঁ যা কবো এরা ভুল করলো তাও সরি। সাহেব আমি থাকতে আপনি চিন্তা করেন, আপনি আগের মতো হুঙ্কার দেন, আমি তো আছি, দুইটারে পিঠে একবার সোজা বানায় ফেলাম। ঠিক আছে নো যাই নো, জীবনের মায়া তো আছে, মহিলা মানুষের হাতে তো আমাদের প্রাণ। তাহলে চাও ভাইরাস কিনলি তুই। হ্যাঁ সাহস করে কইলাম, আবার ভয় পাইলাম যদি খাবারের মধ্যে বিষ দামে ফেলায়। দেখ আমি হইতে টেনশনের মধ্যে আছি, তুই আরো টেনশন বাড়াতে যাস। এসে আল্লাহ রাখলে আমার একা থাকবার দে, তুই যা ডিস্টার্ব করিস না, যা। সাহেব আপনি একলা একলা থাকলে তো আপনি বোরিং হয়ে যাবেন, মিস্টেক করে মারা যাবেন। তোর নিকে আমি আরো ইষ্ট করে মারা যাবো, তুই না আমার জ্বালাইতেছ, তুই আমার বোরিং বানাইতেছ, যা যা যা। আচ্ছা ঠিক আছে, কি আর করা যাই তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এ ভাই তুই বাসি না আর ও আনি আমার করে স্টক করে মরবো বলে আমি একা থাকি অসে তাহলে 2 বছর জ্বালায় কোন দিন স্টক করে মরে যাবো আল্লাহ জানে। আল্লাহ তুমি আমার বাঁচাই আল্লাহ। ওরে রে